खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रगोदा दिहाई इल्म हुनर का गेवारा तारीख का वोशे पारा है हर फूल हाय के शोला है हर शर्वया मीनारा है ये मजलिस मैवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है। हजरत दाऊद के अल्लाह বলবেন এ দাউদ তোমার কথা আবার হাবিবের উম্মত বয়ানের মধ্যে শুনছে। দাউদ পয়গম্বর আসরে গে তোমার জবানে কোরআন তিলাওয়াত করে তোমার জবানে তোমার উপর নাজিল করা কিতাব তিলাওয়াত করে শোনাই দাও। ওই কঠিন দিনে বিশাল সেমিনারে আল্লাহ পাক বলবেন হাফিজে কোরআনের মা হাফিজে কোরআনের বাবা আল্লাহ বলবেন আসরে গে আমি আল্লাহ তোমাদের মাথায় নূরের মুকুট পরাই দেব। তার আলোটা এমন হবে সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে প্রবেশ করে এই সূর্যের আলোটা যে পরিমাণ হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলোটা তার চাইতেও অনেক বেশি হবে। আল্লাহর হাবিব বলেন যদি তাই হয় ওই হাফিজে কোরআনের মর্যাদা কি হবে। হাফেজকে আল্লাহ ডাক দিয়া বলবে এ হাফেজ কষ্ট করে 30 পারা কোরআন তোমার মধ্যে সংরক্ষণ করেছিলে দুনিয়ার মানুষ তোমাকে মর্যাদা দিতে জানে নাই 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের সম্মানকে তুমি উজ্জ্বল করেছিলে কিন্তু তোমার রাষ্ট্র তোমাকে সেই রকম ভাবে সম্মান দিতে জানে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. هذا দারুন নাজাত কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র লাইলাতুল জুমার রজনীতে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলের বয়ানের পর্ব শেষ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। রাত হয়ে গেছে প্রায় 12টায়। এই লং টাইম আলোচনা শোনার পর আবার আলোচনা করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তবে দোয়া অনেক বড় ইবাদত। দোয়া মানুষের অনেক বড় হাতিয়ার। হাদিসের মধ্যে আসে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসে আদ-দুআউ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে আমি স্টেজে আসার পর আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের চেহারার দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে, অধীর আগ্রহ নিয়ে বসা আছেন। পাশাপাশি আমাদেরকে কথাও মনে রাখতে হবে, সারা রাত সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি, সব ওয়াজগুলো যদি এক পাল্লায় রাখা হয়, 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে বলুন? 2 রাকাত নামাজ। নামাজে ব্যাঘাত ঘটিয়ে ডিস্টার্ব করে বয়ান করার কোনো যুক্তি কথা নেই। আমাদের আকাবের বুজুর্গানে দিন বলেন নসিহত 12টা পর্যন্ত চলতে পারে, এরপরে দোয়া করে দিলে সবাই
বাসা বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, তাইলেই এই ওয়াজের বরকত পাওয়া যায়, এই ওয়াজের সুফল পাওয়া যায়। তারপরেও আপনারা যেহেতু আগ্রহ করেছেন, আর আমাদের এই দারুন নাজাত কওমি মাদ্রাসার ফসল অনেকগুলো তালেব ইলমদের মাথায় দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদেরই ফসল, কি বলুন ঠিক কিনা? আপনাদের সুদৃষ্টি, আপনাদের সহযোগিতা, সুপরামর্শ এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ ফরহাদ সাহেব যেমনটা আপনাদের মাঝে পেশ করেছেন, যে এখানে বিভাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনেকগুলো ছাত্র অত্যন্ত কৃতিত্বের সাথে, সুনামের সাথে সিরিয়াল অর্জন করেছে, তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এবং এখানকার লেখাপড়ার অবস্থা যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা সুচারুরূপে অত্যন্ত সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে, যা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। মাদ্রাসার নাম রাখা হয়েছে দারুন নাজাত। দুইটা শব্দই আরবি শব্দ। দার মানে হলো ঘর, নাজাত মানে হলো মুক্তি। এই ইলমে ওয়াহি, ইলমে দ্বীন যারা অর্জন করবে, এর সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, সবাইকে আল্লাহ নাজাতের ফয়সালা করেছে। কোরআনে কারীম আল্লাহর কালাম নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, তার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 9 নম্বর আয়াত। আল্লাহ উক্ত আয়াতে বলেন, কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কোন আসমানি কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাওরাত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন। এই জন্য পৃথিবীতে কোনো অরিজিনাল তাওরাত পাবেন না, অরিজিনাল কোনো বাইবেল পাবেন না, জবুর পাবেন না, ইনজিল পাবেন না। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু। বুঝে শুনে আসমানি কিতাবের মধ্যে তারা পরিবর্তন ঘটাইছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, এ কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমি এমনও মাহফিলে দেখেছি 6 বছর 7 বছরের বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, যে বয়সে বাচ্চারা কাপড় চোপড় ঠিক মতো পরে না। এই বয়সে আল্লাহ তাদের সিনার মতো 30 পারা কোরআন সংরক্ষণ করে দিয়েছে। গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। গোটা বিশ্ব আমার দেশের কোরআনের পাখিরা যেখানেই যায়, পৃথিবীর 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠে। वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले क़ुरआ होकर, हम ख़ार ज़लील हुए हैं
তারেকে কুরআহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক সময় বর্বরতায় নিমজ্জিত ছিল, এমন কোন বর্বরতা নেই যা তাদের দ্বারা হয় না, এমনকি প্রতিশোধ নিতে পারে নাই। সন্তানকে ডেকে বলে, তোরা যদি আমার নেককার সন্তান হয়ে থাকো, যোগ্য সন্তান হয়ে থাকো, আমি প্রতিশোধ নিতে পারি না, আমার পক্ষ থেকে তোমরা প্রতিশোধ নিবে। প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখত, মূর্তি দেবতার সামনে মাথা নত করে প্রণাম করত। কিন্তু কোরআনের ছায়া চলে আসার কারণে আল্লাহ কোরআনের মাধ্যমে ডিক্লার দিয়ে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলাম, এরা আমি আল্লাহর উপর খুশি হয়ে গেল। স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিলেন যে এরা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। এই কোরআনে কারীম তার স্পর্শ যেখানেই লাগে, কোন ব্যক্তির সাথে হোক, কোন বস্তুর সাথে হোক, কোন জায়গার সাথে হোক, কোন কালের সাথে হোক, যার সঙ্গেই তার সংস্রব লাগছে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিটাকে, সেই জায়গাটাকে, সেই কালটাকে আল্লাহ দামি বানাই দিয়েছে, দামি বানাই দিয়েছে। রমাদানুল মুবারক সবচেয়ে মর্যাদাওয়ালা মাস। কেন? কোরআন এই মাসে নাযিল হয়েছে। লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত। কেন? এই রাতে কোরআন নাযিল হয়েছে। মক্কা মদিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর। কেন? এই দুই শহরে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মাত্র ৬০-৭০ বছর হায়াতের মালিক আমরা, আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের মর্যাদা কম না বেশি? অথচ হাজার হাজার বছর হায়াত পেয়েছে আগেকার নবীর উম্মতেরা, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। এই অল্প বয়স, আমাদের অল্প হায়াত, কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে দিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যে হাফিজে কোরআনের সিনায় আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন, তার মর্যাদা কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। কিয়ামতের কঠিন ময়দানে বিশাল সেমিনার করে স্বয়ং আল্লাহ তার সভাপতি হবেন। মাহফিলটা কি এই বাদামের মাহফিল থেকে ছোট না বড়? জোরে কা। গোটা পৃথিবীর সবাই এই মাহফিলে উপস্থিত থাকবে, আল্লাহ সভাপতি হবেন। তোমার সাউন্ডটা ভিতরে আরেকটু ক্লিয়ার করো, বাইরে কিন্তু অনেক আওয়াজ, ভিতরে আওয়াজটা ক্লিয়ার। প্রধান অতিথি হবেন, চিফ গেস্ট, আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ নবীকে ওই দিন তার উপর নাজিল করা জবুর কিতাব তিলাওয়াত করে শোনানোর জন্য আহ্বান করা।
আল্লাহ তাকে এমন একটি কণ্ঠ দিয়েছিলেন, যে কণ্ঠটাই ছিল, যেই কণ্ঠটাই ছিল তার জন্য মুজিজা। তখনকার যুগটা ছিল শিল্পীদের যুগ, কণ্ঠ শিল্পী যারা, গায়ক গায়িকা যারা, তাদের যুগ ছিল। কে কার চাইতে সুন্দর করে গান গাইতে পারে? আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দিলেন, যে কণ্ঠ শিল্পীরা শোনার পর বলতে বাধ্য হলো এটা কোনো মানব রচিত কণ্ঠ নয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। জীবনে কত গান আমরা গাইলাম, এইভাবে সমুদ্রের মাছগুলো এসে জমা হয়ে আনন্দে ফুর্তিতে লাফালাফি করতে কখনো দেখিনি। জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়ে সমর্থন জানায়, আকাশের পাখিগুলো পাখা নাড়া দিয়ে সমর্থন জানায়। তাদের বুঝতে বাকি নাই এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। সুবহানাল্লাহ। হযরত দাউদকে আল্লাহ বলবেন, এ দাউদ, তোমার কথা আবার হাবিবের উম্মত বয়ানের মধ্যে শুনছে। দাউদ পয়গম্বর আসরে গয়ে তোমার জবানে কোরআন তিলাওয়াত করে, তোমার জবানে তোমার উপর নাজিল করা কিতাব তিলাওয়াত করে শোনাই দাও। ওই কঠিন দিনে বিশাল সেমিনারে আল্লাহ পাক বলবেন, হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের বাবা, আল্লাহ বলবেন আসরে গে আমি আল্লাহ তোমাদের মাথায় নূরের মুকুট পরাই দেব। তার আলোটা এমন হবে, সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে প্রবেশ করে, এই সূর্যের আলোটা যে পরিমাণ হবে, হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলোটা তার চাইতেও অনেক বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, যদি তাই হয় ওই হাফেজে কোরআনের মর্যাদা কি হবে? হাফেজকে আল্লাহ ডাক দিয়া বলবে, এ হাফেজ, কষ্ট করে 30 পারা কোরআন তোমার মধ্যে সংরক্ষণ করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে মর্যাদা দিতে জানে নাই। 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের সম্মানকে তুমি উজ্জ্বল করেছিলে, কিন্তু তোমার রাষ্ট্র তোমাকে সেই রকম ভাবে সম্মান দিতে জানে না। ঠিক কিনা বলে? 2 লাখ নাম কেউ আসতে, তাও বড় কোনো উপরস্থ কর্মকর্তা না এসা সাধারণ কোনো আমলারে পাঠায়া এয়ারপোর্টের মধ্যে সংবর্ধনা জানায়, কথা কয় না। অথচ গোটা বিশ্ব জানে যে বাংলাদেশের হাফেজ যে কম্পিটিশনে যায়, যে প্রতিযোগিতায় যায়, অন্য কোন দেশের হাফেজ সেখানে সিরিয়ালের আশা করতে পারে না। গোটা বিশ্ব জানে। আজকে কোরআনের দেশ হিসাবে আমার এই দেশকে পৃথিবীর মানুষ চিনে, এই কোরআনের চর্চা আমার দেশে বেশি হচ্ছে বলেই বিশাল বিশাল বিপদ থেকে আমার দেশকে আল্লাহ রক্ষা করতেছে। ভূমিকম্প মাঝে মধ্যে আসে, শুধু ঝাঁকুনি দিয়ে চলে যায়, অ্যাকশনে যায় না। ঠিক না? যদি কোনো কারণে রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হয়ে যায়, গোটা ঢাকা সহ টঙ্গী গাজীপুর বিরান হয়ে যাবে, কথা বলেন ঠিক কেন? কিন্তু ভূমিকম্প নাড়া দিয়ে ঝাঁকুনি দিয়ে চলে যায় আর বলে তোমাদেরকে মারলাম না, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করলাম না, একমাত্র কারণ হলো
ওই হাফেজে কোরআনদের তিলাওয়াত, তাদের তিলাওয়াতের কারণ তোমরা যখন ঘুমাও তখন এরা জাগ্রত হয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। করোনা আসছিল, গোটা বিশ্বকে যেভাবে করোনা লন্ডভন্ড করেছে, সেই তুলনায় বাংলাদেশের কিছুই হয় না। ঠিক কিনা বলেন? এটাও কোরআনের মাদ্রাসার বরকতে, ঠিক কিনা? সম্মানিত সুধী, সংক্ষেপে বলে যায়, পৃথিবীর মধ্যে যেমন যারা পাওয়ারফুল, ক্ষমতাধর ব্যক্তি, তাদের সাথে কোনো না কোনো ভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। কারণ একটাই, আমার কোনো বিপদ হলে তার একটা ফোন আমার জন্য অনেক বড় কাজ হয়ে যায়। কথা কয় না? তার একটা ইশারা আমার জন্য অনেক বড় কাজে লাগে। ঠিক আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ আপনাকে আমাকে আপন বলে স্বীকার করবে না, সেদিনও যদি হাফেজে কোরআনদের সঙ্গে, আলেমদের সঙ্গে সম্পর্ক থাকে, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কসম ওই হাফেজে কোরআন এবং আলেমরা আপনাকে সারা আল্লাহর জান্নাতে যাবে। একজন হাফেজ, হাদিসের মধ্যে আসে, শুধুমাত্র কেবলমাত্র হাফেজ হয়েছে, ওই হাফেজ আল্লাহর কাছে সুপারিশ করবে, এ মালিক, এই মানুষগুলো, বাদামের মানুষগুলো আমাদের মাজারুল হক আবরারি সাহেবের হাতে মাদ্রাসার জন্য চাউল দিয়েছে, টাকা দিয়েছে, তো তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। একজন হাফেজকে আল্লাহ এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যদি একজন হাফেজে কোরআনেরই পাওয়ার হয়, যিনি আলেম হবেন তার পাওয়ার কম না বেশি? জোরে বলে। সে যে কতজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে তার কোনো হিসাব নেই। যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেবে। সম্পর্ক রাখলে না না রাখলে, ভালোবাসলে না না বাসলে, যদি বলা হয় ব্যাঙ্গের ছাতার মতো ওই মাদ্রাসাগুলো গজাইছে, যদি বলা হয় জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, যদি বলা হয় সন্ত্রাসীদের আস্তানা, এরা কি সকল মাদ্রাসাকে ভালোবাসে? মাদ্রাসাগুলো রাখতে চায় না, বিদায় দিতে চায়। অথচ কোরআনুল কারীমের সূরা আস-সাফ আয়াত নাম্বার 8 এবং 9 আল্লাহ ওখানে ক্লিয়ার বলে দেন, গোটা বিশ্বের সকল শক্তি, মহাশক্তি একত্রিত হয়ে কোরআনের মাদ্রাসাগুলো যদি, কোরআনের লাইটকে যদি অফ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, আল্লাহ বলেন আমার জাতের কসম, এই কোরআনের লাইট কি কেউ কোনোদিন অফ করতে পারবে না। দায়িত্ব নিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, যে লাইটের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে, ওই লাইটকে পৃথিবীর কেউ কোনোদিন অফ করতে পারবে না। চিরাগেরা কি ইজ্জত পর ফরজাদ হারা কসদম জানদিনী শশে বসুজা। যে লাইট অফ করতে যাবে, লাইট অফ হবে না,
যে যাবে সেই অফ হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি আজ পর্যন্ত কোরআনের কোন আয়াত, কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নোক্তাকেও কেউ পরিবর্তন করতে পারে না। পারবে না? কথা বলেন ঠিক কি? কেন এই লাইট জ্বালাইছেন স্বয়ং আল্লাহ। আর এই সকল মাদ্রাসাগুলো ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যত বাদাম দারুন নাজাত মাদ্রাসা সহ যত মাদ্রাসা পৃথিবীতে আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে। কথা কয় না? গোড়া হলো দেওবন্দ মাদ্রাসা। আর দেওবন্দ মাদ্রাসা কোনো ব্যক্তির হাতে তার ফাউন্ডেশন রাখা হয় না। স্বয়ং আল্লাহর হাবিব স্বপ্ন যুগে লাঠি মুবারকের মাধ্যমে তার ফাউন্ডেশন রাখে। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद खुद साकिए कौसर अल्लाह তিনি নিজে তার ভিত্তি রাখেন। সুবহানাল্লাহ। खुद साकिए कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूलिहाय के शोला है हर सरवाया मीनारा है। अल्लाह আমার ভাইরা, এই কথাই এখানে বোঝানো হয়েছে হযরত কাসেম নানাতবি রাহিমাহুল্লাহ। তিনি ইংরেজ খেদাও এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য টেনশনে ছিলেন কি করে তাদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়ানো যায়। স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে তিনি দেখলেন। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হক। আল্লাহর নবী বলেন, আমাকে যদি কেউ স্বপ্ন যুগে দেখে সে সঠিক দেখেছে। শয়তান কোনোদিন আমার সূরত আকৃতি অবলম্বন করতে আমাকে সে দেখেছে। আল্লাহর হাবিব হযরত কাসেম নানতুবিকে ডাক দিয়া কয়, কাসেম টেনশনের কোনো কারণ নাই, আমার সঙ্গে আসো রে, আমি স্বয়ং লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতুবি ঘুম থেকে সজাগ হওয়ার পর টেনশনে পড়ে গেলেন। কি দেখলাম? নৌদারার মধ্যে আল্লাহর হাবিবকে লাঠি মুবারক দিয়ে দাগ দিতে দেখলাম। তিনি সজাগ হয়ে হাঁটতে হাঁটতে যখন ওখানে আসলেন, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর লাঠি মুবারক দিয়ে যে দাগ এখানে দিয়ে গেছেন সেই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख कहों से पारा है हर फूलिहाय के शोला है हर सरवाया मीनारा है।
ये मजलिस मैवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है कासिम कासिमुल उलूम वल खैरात কাসেম নানতবী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর নবীর দেওয়া দাগের উপর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। এই দেওবন্দ মাদ্রাসার শাখা ভাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসা। বুঝা গেল এই সকল মাদ্রাসা গোড়া নরম নয়, অনেক শক্ত। কেউ ইচ্ছা করলেই জঙ্গিবাদ প্রচলন কেন্দ্র বলে, সন্ত্রাসীদের আস্তানা বলে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না। যত বেশি ষড়যন্ত্র হবে তত মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর হবে। তার বাস্তব হলো মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? হাফেজে কোরআনের সংখ্যা কমছে না বাড়ছে? যে কোনো প্রতিযোগিতায় আমার দেশের হাফেজে কোরআনরা যখন অংশগ্রহণ করে, বিন্দিসিরা যখন আয়সা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম দেখে আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, মন খারাপ? সিরিয়াল আর কপালে নাই। সুবহানাল্লাহ কবে? যেখানে বাংলাদেশের হাফেজ আসছে এখানে সিরিয়াল নেওয়া আর আমাদের পক্ষে সম্ভব। আজকে গোটা বিশ্ব আমার এই দেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। সুবহানাল্লাহ বলেন। আর এই সকল মাদ্রাসার প্রতি আপনাদের যে আন্তরিকতা, আল্লাহর কসম, এই মহব্বত আর এই ভালোবাসা, এটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়েছে। এই হাফেজকে যখন বলা হবে এক এক আয়াত পড়ো, এক এক তলার দিকে উঠতে থাকো, হাফেজ বলবে না, এই এলাকার মানুষ মন খুলে আমাদের মাদ্রাসার জন্য চাউল দিয়েছে, টাকা দিয়েছে, দীর্ঘ রজনী পর্যন্ত বসে কোরআনের মহব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনছে। তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আরো জোরে কন। তাইলেই এই সকল হাফেজে কোরআন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসাই কাজে লাগবে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার স্বার্থে। যেই ভালোবাসা ছিল পরকালে একজন আরেকজনকে দোষারোপ করে, তোর কারণে আজকে আমি জাহান্নামে হয়ে আসছি, কিন্তু কোরআনের যে মহব্বত, ইসলামের যে মহব্বত আর ভালোবাসা, এটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা লম্বা করব না, আলোচনা এনার্জি থাকে একটা সময়, যেহেতু সময় বেশি হয়ে গেছে, যদিও আপনারা অনেক আগ্রহের সাথে বসা আছেন, আমি শুধু আপনাদেরকে এইটুকুন অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের সাথে সম্পর্ক। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জানো। কথা বলে না, সংসদ তো এখন নাই, সামনের যে সংসদ আসবে এই সংসদে কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনী আইন ব্যতীত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত তন্ত্রে মন্ত্রে শান্তি কোনোদিন আসে নাই, আসবে না। কথা বলেন ঠিক কিনা?